দুইটা সিম গাছ নিলাম। দেশি সিম না, এদেশি সিম। $6 দুইটা গাছ। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন কাজে যাব, তো ভাবলাম কাজে যাওয়ার আগে একটু পানি দিয়ে যাই। আজকে অনেক গরম হবে, পানি দিয়ে গেলে আমি শান্তি পাবো। সারাদিন আর পানি দিতে পারবো না, কারণ আমি এখনই জবে চলে যাচ্ছি। এখন যেহেতু অনেক সকাল, জবে যেতে হবে, তো যাওয়ার আগে পানিটা দিয়ে গেলে গাছগুলা শান্তি পাবে, আমারও কাজে ভালো লাগবে, তা না হলে টেনশনে থাকবো। তো গতকাল রাত্রে আমি অনেকক্ষণ গার্ডেনে টাইম স্পেন্ড করছি, গাছের টেক কেয়ার করছি। এগুলো তো আমার বেবিদের টেক কেয়ার করতেই হবে। হালকাভাবে একটু পানি দিয়ে যাচ্ছি, কারণ আমি বাসায় আসব দুপুরে। বাই দিস টাইম গাছগুলো একটু আরামে থাকতে পারবে। আজকে অনেক গরম পড়বে, সেটা আমি এখন ফিল করতেছি, গরমটা। আবার বিকালে দিব। এই যে লাউ গাছের গোড়ায় গোড়ায় আমি ঘাস দিয়ে দিয়েছি, এটা নতুন শিখেছি। গোড়াতে নাকি ঘাস রাখতে হয়, তাহলে গোড়া গরম থাকে আর ন্যাচারাল ফার্টিলাইজারটা পায়। গাছের জন্য পানি কত ইম্পর্টেন্ট, তাই না? আমরা মানুষরা যেমন পানি ছাড়া চলতে পারি না, পানি না খেয়ে থাকতে পারি না, ঠিক গাছেরও পানি লাগে। এখানে একটু দেই, এখানে মিষ্টি কুমড়া গাছগুলা। তো এই যে আমার পানি দেওয়া কমপ্লিট। এখন গাছগুলা খুব সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ বিকালে আবার পানি দিব। গরমের দিনে 2 বেলা পানি দেওয়াটাই উত্তম। তো যাই হোক, আজকে আমি সারাদিন অনেক বিজি থাকবো, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো নার্সারিতে চলে আসছি কাজ শেষ করে। ভাবলাম একটু দেখে যাই, যদি কিছু পাই তাহলে নিয়ে যাব। যদিও এটা এন্ড অফ দ্য সিজন, ভেজিটেবলস প্লান্টস নাও পাওয়া যেতে পারে, তারপর আমি দেখে যাচ্ছি। এটা লাস্ট টাইম। আমার গার্ডেনও বেশি রুম নাই, দেখি একটা দুইটা আইটেম যদি পাই তাহলে নিব, আদারওয়াইজ দেখে আমি চলে যাব। ও সব ফুল গাছ। এখন অবশ্য ভেজিটেবলস প্লান্টস থাকবে না, এটাই স্বাভাবিক। তারপরও আমি একটু দেখে যাচ্ছি, কেন জানি মনে হচ্ছে নতুন কিছু পেলে ভালো হতো, লাগাই দিতাম গার্ডেনে। ও এখানে তো আছে বরবটি। এই বরবটিটা মিসিং ছিল, নিব কিনা ভাবতেছি। একটা 249। আর একটু দেখি, তো দেখি এখান থেকে 2টা প্লান্টস নিয়ে নিব, ভাল লাগছে। 2টা সিম গাছ নিলাম। দেশি সিম না, এদেশি সিম। দেখতে কত সুন্দর, বাট দামটা একটু হাই। $6 2টা গাছ। তো এই যে আমি আসার সময় 2 ব্যাগ টমেটো নিয়ে আসছি। টমেটোটা অনেক ফ্রেশ, আমি পছন্দ করি, সালাদে খাই, তারপরে টমেটোর ভর্তা করি, টমেটোর টক রান্না করি, তারপরে টমেটো কেটে তরকারিতে দিই। তো বিভিন্নভাবে আমার টমেটো খাওয়া হয়, সেই জন্য 2 ব্যাগ নিয়ে আসছি। আর আনলাম এখানে রেড পেপার, এটাও আমাদের অনেক পছন্দ, সবাই পছন্দ করি, বিভিন্নভাবে আমি রেড পেপারটা ইউজ করি। আর এনেছি
1 ব্যাগ কলা, অনেকগুলা কলা। এই হচ্ছে আজকে আমার মিনি গ্রোসারি। আর এই যে সিম গাছ 2টা এখানে রেখে দিয়েছি একটু পানি দিয়ে, বিকালে আমি সময় করে গাছগুলা লাগাই দিব। তো আমি এই যে দেখেন কি করতেছি, লাঞ্চ করব, এই জন্য টমেটো আর রেড পেপার সামান্য একটু অলিভ অয়েলে রোস্ট করে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়েছি আর শুকনা মরিচের ক্রাশ দিচ্ছি, রেড চিলি ক্রাশ। স্পাইস একটু ঝাল ঝাল করার জন্য রেড চিলি ক্রাশ কিছু দিয়ে দিলাম, ব্যাস আর কিছু না। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে গ্রিল করে নেব। আজকে থেকে হেলদি খাবার খাবো, যতটুকু সম্ভব হেলদি খাবার খেতে ট্রাই করব। তো ফাইনালি আবার গার্ডেনে আসলাম। এখন সারাদিন ব্যস্ত ছিলাম, সেই সকালে গার্ডেনে পানি দিয়ে কাজে চলে গেছি, তারপরে সারাদিন কি করলাম সবই তো দেখলেন। এখন এই গাছগুলা লাগাবো। আর এখানে 2টা সিম গাছ আছে, এই সিম গাছ 2টা আর পুদিনা পাতার গাছ, এগুলা লাগাতে হবে। গাছ 2টা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফ্রেশ সবুজ আর লকলকে। এখন আমার জায়গা খুঁজে বের করতে হবে কোথায় লাগাবো। আর এই যে কিছু পুদিনা পাতা 5-6টা লাগাই দিব। তো এই কাজগুলো করতে আমার এখন সময় লাগবে, আর সবচেয়ে বড় কথা জায়গা বের করতে হবে। জায়গা কিন্তু এনাফ নাই, এখন বসে বসে চিন্তা করব কোথায় লাগানো যায়। তো কাজটা করি, ভিডিওটা আর বেশি বড় করব না। এখনও গরম, এনিওয়েজ সময় নষ্ট করা যাবে না, কারণ অন্ধকার হয়ে গেলে গাছ লাগাতে অসুবিধা হবে। তো এখন আমি কোথায় এই গাছগুলা লাগাবো বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, আমি এখন গাছগুলা লাগাই। ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড নাইট।